বাড়িতে কাটানো একটি ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। চলে আসলাম আবারও আরেকটি ব্লগ নিয়ে। দিনটা ছিল শুক্রবার। এই তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কিন্তু তার আগে যেটা করছি সেটা হচ্ছে সেদিন ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদার একদম খারাপ, মানে ঠান্ডা পড়েই গেছে আর কি। বীভৎস কুয়াশা ছিল, যার জন্য সকালবেলা উঠেই আগে সোয়েটারটা পরে নিলাম। এবার চুল বেঁধে তারপর চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই, ঠিক কতটা ঠান্ডা পড়েছে আজকে। জানি না তোমরা ঠিক বুঝতে পারছো নাকি এই ভিডিওতে যে বাইরেটা কতটা কুয়াশা। দেখো, আমি ঘুম থেকে এদিকে উঠে যখন ছাদে আসি ততক্ষণে মার সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে, চারদিকটা একদম কুয়াশায় ঢেকে গেছে। অবশেষে ঠান্ডা পড়েই গেল। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো নয় রহিতে পাশে, আরো কিছু কথা নয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না। এবার চলো গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিই। সেরকম একটা ফুল ফোটেনি, ওই হাতে গোনা মাত্র কয়েকটা, কিন্তু এই কয়েকটা দিয়েই আপোষেই চলে যাবে। যেহেতু দিদি পুজো দেবে, আর পুজোর আসলে না ফুল না থাকলে কিরকম যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, যার জন্য এই কয়েকটাই তুলে নিচ্ছি, হয়ে যাবে। চলো এবার ঘরে যাওয়া যাক। ব্যাকুল কত না বকুলের করি, রয়ে রয়ে যেত ঝরে, ও গো না। সেই সকাল থেকে এদিক ওদিক করতে করতে চা খাওয়া হয়নি, না আমার না দিদির, কারোরই। এই তো ও এখন চা বানিয়ে আনলো, এই চাটা এখন খেয়ে তারপর আমি সোজা চলে যাব রান্নাঘরে সকালে কিছু খাবার বানাতে। সকালে কি বানাবো ভাবতে ভাবতে চোখের সামনে পড়লো এই সুজির প্যাকেটটা, তাই ভাবলাম একটু সুজিই বানিয়ে ফেলি। এই মধুক্ষণ মধুময় হয়ে নয় উঠিত ভরে, আরো কিছু কথা নয় বলিতে মোরে, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা। এই সুজির ওপর দিয়ে আমি আবার কিছুটা আমুল ছড়িয়ে নিয়েছিলাম, এভাবে খেতে দারুণ লাগে। আর হ্যাঁ, সুজিটাও যে খুব একটা খারাপ হয়েছিল তা না, আবার যে খুব ভালো হয়েছিল সেটাও না, ওই মোটামুটি আর কি। তারপর ফটাফট স্নানে চলে যাই, 5 মিনিটও বসার টাইম পাইনি। কেন জানো? কারণ তখন অলরেডি ঘড়িতে ওই 1:30টার মতন বাজে। স্নান সেরে এদিকে একটু স্কিন কেয়ার করে আবার চলে আসলাম সোজা রান্নাঘরে। তার একটাই কারণ, এখন আমি রান্না করব, আর সেটা হচ্ছে মাছ। মাছ রান্না হয়েছে জানো তো, যেটা হচ্ছে আলু, সিম, বড়ি সমস্ত কিছু দিয়ে একটা ঝোলের মতন। কিন্তু এরকম টাইপের ঝোল আমি খুব একটা পছন্দ করি না, যার জন্য বললাম 2 পিস মাছ সরিয়ে রাখতে আমার আর দিদির জন্য, ওটা আমি এসে পরে রান্না করে নেব। আর তার সাথে করছিল আলু দিয়ে, আলু না সরি লাউ দিয়ে ডাল, তার সাথে শাক আর আলু ভাজা। এই তো এখন বসিয়ে দিলাম, ওই কিছুই না, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি দিয়ে সামান্য আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। তার মধ্যে হচ্ছে লবণ, হলুদ, কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম। তারপর 1 চামচের মতন ওই টমেটো সস দিয়ে ভালো করে মশলাটা কষে গেলে ওই ভাজা মাছটা দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। এই তো এদিকে খেতেও বসে পড়লাম। এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি সুন্দর আরেকটি ব্লগে। আজকের কিছু ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। বাই বাই।